হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটার টপিকটা আসলে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো যারা আসলে মালয়েশিয়া বা অন্যান্য যেসব কান্ট্রিতে যাওয়ার জন্য ইচ্ছুক তাদের কিন্তু অবশ্যই মেডিকেল কিন্তু করা লাগে। তো অনেকে আছেন যারা মেডিকেল আনফিট হন বা কি করলে আনফিট হবেন না বা আনফিট হলে কি করবেন সেটা আপনারা জানেন না। তো সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমি কথা বলি যে আসলে মেডিকেলে কি কি চেক করে। তো প্রথমত মেডিকেলে কিন্তু আপনার ব্লাড চেক করে। প্রথমত আপনার ব্লাড চেক করবে, দ্বিতীয়ত আপনার হচ্ছে বুক এক্সরে করবে, তৃতীয়ত হচ্ছে আপনার ইউরিন টেস্ট করবে। এটা কিন্তু সকল যেসব সোর্স কান্ট্রি বা যে সকল যেসব দেশগুলো আছে বিদেশ গমনের ক্ষেত্রে কিন্তু এই তিনটা জিনিসই কিন্তু চেক করে। তো ব্লাডে কি কি চেক করে, ব্লাডে যদি আপনার HIV বা মারাত্মক কোনো যদি রোগ বা কোনো কিছু সমস্যা থাকে তাইলে কিন্তু সমস্যা হবে বা আপনি আনফিট হবেন। এবং বুক এক্সরে তে কি কি চেক করে, বুক এক্সরে করলে আসলে আপনি মাদক খান নাকি বা সিগারেট খান নাকি বা অন্যান্য কোনো নেশা পান করেন নাকি বা আপনার বুকে যদি কোনো স্পট করে থাকে তাইলে কিন্তু সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা কিন্তু সেটা দেখে। তো সেটা এনে যদি আপনি আনফিট হন তাইলে কিন্তু আপনাকে আনফিট করে দেবে। এবং যে আপনার প্রস্রাব টেস্টটা আছে, যে প্রস্রাবটা ইউরিন টেস্টটা আছে, ইউরিন টেস্টেও কিন্তু সেম। ইউরিন টেস্টে কিন্তু আপনার শরীরে যত ধরনের রোগ আছে বা আপনার শরীরে যত ধরনের গোপনীয় বা সকল ধরনের রোগ বা ডায়াবেটিস এগুলো থাকলে কিন্তু সেইটাকে কিন্তু ধরা পড়বে। এগুলাই আসলে মূলত চেক করে সকল দেশে যে মেডিকেল গুলো আছে এই মেডিকেল গুলোতে কিন্তু এটাই কিন্তু চেক করে। তো 2 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে কি করে মেডিকেল করতে গেলে আপনারা আনফিট হবে না। তো প্রথমে আমি আপনাদেরকে বলি, যেদিনকে আপনাদের মেডিকেল হবে বা যেদিনকে আপনারা মেডিকেল করতে যাবেন সেদিনকে অবশ্যই অবশ্যই সকালবেলা আপনারা খালি পেটে যাওয়ার চেষ্টা করবেন বেশিরভাগ। কারণ আপনারা অনেকে আছেন বাংলাদেশ থেকে যারা মেডিকেল করতে যান, অন্যান্য দেশ গ্রাম থেকে বা শহর থেকে আপনারা কিন্তু ঢাকাতে যান মেডিকেল করতে। তো সেই সময় আসলে না খাওয়া থাকাটা আসলে খুবই আহ কষ্টদায়ক। তো আপনারা চেষ্টা করবেন যে 4 ঘন্টার আগে যাতে আপনারা খাওয়া দাওয়া শেষ করে 4 ঘন্টা পরে মেডিকেল করার জন্য। তো এটা হচ্ছে মূল কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে যদি আপনাদের রক্তে বা কোনো কিছুতে যেন কোনো সমস্যা থেকে থাকে, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন মেডিকেল করতে যাবেন যাতে আপনি আনফিট না হন। সেটার কার্যকারিতা হচ্ছে আপনি আগে প্রথমে টেস্ট মেডিকেল আপনার এলাকাতে, অনেকের এলাকাতে ক্লিনিক আছে বা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে কিন্তু আপনি একটা টেস্ট মেডিকেল কিন্তু আপনি করে নেবেন। তাহলে কিন্তু আপনার রিপোর্টটা বুঝতে পারবেন যে আপনাদের কোনো শরীরে কোনো সমস্যা আছে নাকি বা কোনো কিছু সমস্যা হইলে কিন্তু আপনার ওই রিপোর্টে কিন্তু ধরা পড়বে। তারপরে যদি আপনি যাই ফাইনাল মেডিকেল করেন তাইলে কিন্তু আপনার ওখানে কোনো সমস্যা থাকার কথা না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে ইউরিন টেস্টটা আছে সেটাতেও কিন্তু সেম। আপনারা ইউরিন টেস্টটা যখন দিবেন মেডিকেলে, যখন ইউরিন টেস্টটা দিবেন তখন কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই অনেক পানি মানে পানি খাওয়ার চেষ্টা করবেন আর কি। এখানে কিন্তু স্যালাইন বা 100+ বা এমন যারা মালয়েশিয়াতে আছেন মেডিকেল করতে গেলে 100+ খেয়ে যান বা ডাবের পানি এগুলা কিন্তু খেয়ে গেলে কিন্তু আপনার কিন্তু ইউরিন টেস্টটা কিন্তু আসলে ভালো হবে বা কোনো সমস্যা ধরা পড়বে না। আর সবচাইতে বড় কথা হচ্ছে ভিউয়ার্স, আমি কিন্তু মালয়েশিয়াতে 3বার মেডিকেল করছি। আমি মালয়েশিয়াতে যখন প্রবেশ করি তখন একবার মেডিকেল করছি, আর বর্তমানে আমার কিন্তু 3 নম্বর ভিসা চলতেছে। সো আমার কিন্তু 3টা মেডিকেল কমপ্লিট। আমি 3টা মেডিকেলে যখনই ইউরিন টেস্ট দিছি তখনই কিন্তু আমি কিন্তু যে ওরা যে কৌটোটা দেয় সেই কৌটোটার কিন্তু অর্ধেক পানি আর অর্ধেক মানে আপনার প্রস্রাব করার যে প্রথমেরটা ফেলে দিবেন এবং লাস্টেরটা ফেলে দেবেন, মাঝখানের থেকে কিন্তু অল্প কিছু প্রস্রাব নিবেন, নিয়ে কিন্তু সেটা দিয়ে দেবেন। ইনশাল্লাহ আপনার কোনো আনফিট বা কোনো সমস্যা হবে না। এখন কথা হচ্ছে বুক এক্সরে। বুক এক্সরেতে আপনারা যদি সিগারেট খান বা ধূমপান করেন বা অন্যান্য নেশা জাতীয় পান করেন, আপনারা চেষ্টা করবেন যে মেডিকেল করার 1 সপ্তাহ আগে নাগাদ আপনারা মদ্যপান বা যেসব নেশা জাতীয় দ্রব্য আপনারা খান সেসবগুলো কিন্তু খাওয়া থেকে বিরত থাকবেন। এবং মেডিকেল করার 6 ঘন্টা আগে থেকে আপনারা সিগারেট খাওয়া বন্ধ করবেন, সিগারেট খাবেন না। ইনশাল্লাহ আপনার বুকে কোনো সমস্যা বা বুকে কোনো সমস্যা হবে না। আর একটা কথা হচ্ছে যদি আপনাদের কোনো ঠান্ডা লেগে থাকে বা নিউমোনিয়ার সমস্যা হয়ে থাকে তো অবশ্যই চিকিৎসা করে তারপরে কিন্তু আপনারা মেডিকেল করতে যাবেন। তো আসলে মূলত এইসব বিষয়গুলো মেনটেন করে গেলেই কিন্তু আসলে আপনি মেডিকেলে আনফিট হবেন না, এটা শিওর। আর সবচাইতে বড় কথা হচ্ছে শরীর স্বাস্থ্যের যেই ভালো দিকটা সেটা আসলে পুরোটাই আল্লাহর হাতে। তো তারপর আপনারা নিজের স্বাস্থ্যকর খাবার খাবেন তাইলে ইনশাল্লাহ আপনারা কিন্তু সুস্থ থাকবেন। তো আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না, এই ক্রাইটেরিয়া গুলো মানলেই কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। 3 নম্বর টপিকটা হচ্ছে যে আপনারা কি এখন মেডিকেল আপনার সকল কিছু মেনেছেন বা সকল কিছুই করেছেন, আপনার টেস্ট মেডিকেলও করেছেন, তো এখন আপনি মালয়েশিয়াতে চলে আসছেন।
আপনি বাংলাদেশে যদি মেডিকেলে যদি কোনো সমস্যাও হয়ে থাকে, তো সেটাতে যদি আপনি টাকা দিয়ে বা অন্য কিছু দিয়ে যদি মেডিকেলটা যদি ফিট করে যদি আপনি অন্যান্য দেশে বা মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিতে যদি ঢোকেন, তাহলে কিন্তু আপনার আসার পরেই আপনার 1 থেকে 2 দিনের পরেই কিন্তু আপনাকে এখানে কিন্তু মেডিকেল করা লাগবে। আর ওই মেডিকেলে যদি আপনি আনফিট হন, তাহলে কিন্তু অবশ্যই 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 আপনার কোম্পানি কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেবে। এই ভুলটা ভাই আপনারা কখনোই করবেন না, যে দেশে থাকছে, দেশে আপনার মেডিকেলে সমস্যা আছে, আপনি টাকা দিয়ে সেই মেডিকেলটা ফিট করে নিয়েছেন। এটা কখনোই করবেন না, এটা কখনোই করবেন না। কারণ কিসের জন্য করবেন না, যে আপনার যখন মালয়েশিয়াতে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার আবার কিন্তু মেডিকেল হবে আপনার ভিসা লাগানোর জন্য। তখন যদি আপনার মেডিকেলের সমস্যা হয়, আপনার কোম্পানি কিন্তু আপনাকে চাইলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। তো এখানে কথা হচ্ছে যে আপনি সকল ক্রাইটেরিয়া মেনেছেন, আপনি বাংলাদেশেও ঠিকভাবে মেডিকেল করছেন, কোনো সমস্যা দেখায়নি। এখন আপনি মালয়েশিয়াতে চলে আসছেন, এখন আপনার মালয়েশিয়াতে মেডিকেল করতে এসে আপনার যে কোনো একটা সমস্যা ধরা পড়ছে, হওয়ারই কথা। কারণ যে 5-7 ঘন্টা যে জার্নি করে যে মালয়েশিয়াতে প্রবেশ করা, তারপরে আবার 2 দিন রেস্ট দিয়েই কিন্তু আসলে মেডিকেলটা শুরু হয়। তো এখন কথা হচ্ছে যে যারা হচ্ছে মেডিকেল সকল কিছু ক্রাইটেরিয়া মেনে চলেছেন, আপনি মেডিকেলে ফিট আছেন, তো এখন আপনি মালয়েশিয়াতে প্রবেশ করার পর আপনি আবার আনফিট হয়ে যান, তো সেই ক্ষেত্রে কি করবেন? তো তাদেরকে আমি বলি যে আপনারা যদি মালয়েশিয়াতে এসে যদি আনফিট হন, তাইলে কিন্তু এখানে কিন্তু আপনার মেডিকেলটা করার যে 6 মাস কিন্তু মেয়াদ থাকে। তো 6 মাস পরে আপনার কোম্পানি যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনাকে 6 মাস পরে কিন্তু আবারও কিন্তু মেডিকেল করাবে। তো ওই মেডিকেলেও যদি আপনি আনফিট হন, তাইলে কিন্তু আপনাকে ফের আবার তৃতীয়বার মেডিকেল করাবে। তৃতীয় মেডিকেলেও যদি আপনি আনফিট হন, তাইলে কিন্তু ভাই আপনাকে অবশ্যই দেশে পাঠিয়ে দেবে। কিন্তু এখানে কিছু কিছু কোম্পানি আছে যারা আসলে খুব কোম্পানি বসগুলো যারা আসলে ভালো হয়, তারা কিন্তু আসলে এভাবে দেশে পাঠায় না। আপনি তখন আপনার যে দেশের যে লোক আছে বা আপনার যে বড় ভাই আছে বা আপনার ভাই ব্রাদার যারা আছে, তাদেরকে আপনি বলবেন যে আমার বসের সাথে কথা বলতে। বা যদি মালয়েশিয়ান ভাষা পারেন, তাহলে আপনি আপনার বসের সাথে কথা বলেন যে বস, আপনি দেখেন আমি অনেক টাকা খরচ করে আসছি, যদি আমাকে সম্ভব হয় তাহলে আপনাকে অবৈধভাবে আপনার কোম্পানিতে কাজ করার জন্য সুযোগ দেন। কিন্তু আসলে এমন করে কোনো বসই কিন্তু আপনাকে রাখবে না। তো এখানে আমি একটা কথা বলতে পারি, যদি আপনার কোনো ভাই ব্রাদার পরিচিত যদি কেউ থাকে, তাহলে কিন্তু আপনি ওই কোম্পানি থেকে ভেগে চলে আসতে পারেন। চলে এসে আপনি অন্য জায়গাতে কাজ করবেন। যখন মালয়েশিয়াতে যখন অবৈধদের বৈধ হওয়ার যখন সুযোগ সুবিধা দেয়, তখন কিন্তু আপনি সেই অবৈধ থেকে বৈধ হয়ে কিন্তু আপনি কাগজপাতি করতে পারবেন। পরিশেষে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আসার জন্য আপনারা বাংলাদেশ থেকে কখনোই দালালের মাধ্যমে কখনোই আনফিট হইলে বা সমস্যা হইলে কিন্তু আপনারা কখনোই টাকা দিয়ে এই ভুল কাজটা কখনোই কিন্তু আপনারা করবেন না। যে আপনারা বাংলাদেশে আনফিট হচ্ছেন, সেটা টাকা দিয়ে ফিট করে মালয়েশিয়াতে আসছেন, আপনাকে কিন্তু মালয়েশিয়াতে আসার কিন্তু 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু আপনাকে মেডিকেল করাবে। এই মেডিকেলে যদি আপনি আনফিট হন, তাহলে কিন্তু ভাই আপনাকে দেশে পাঠিয়ে দেবে। পরপর আপনাকে 3 বার টেস্ট করাবে, 3 বারেও যদি আপনি আনফিট হন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে দেশে পাঠিয়ে দেবে। তো কোনো মানুষই চাইবে না যে টাকা দিয়ে মেডিকেল কিনে আমি পরে মালয়েশিয়াতে যাই আমি হচ্ছে আনফিট হয়ে যাই। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী এমন আপডেট নিউজ ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।